বিএ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ভারতের মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বইটির আজকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনগুলো সংগ্রহ করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই বইটির প্রথম অধ্যায় আছে উৎসসমূহের পর্যালোচনা। তো চলুন দেখা যাক সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি হয়েছে। প্রথমে আমরা ক বিভাগের প্রশ্ন উত্তর নেব, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। চাচানামা গ্রন্থের লেখক কে? উত্তর আলী বিন হামেদ। 2 নম্বর, এটাও খুবই ইম্পর্টেন্ট। চাচানামা গ্রন্থে ভারতীয় উপমহাদেশে কোন অঞ্চলের ইতিহাস লিখিত হয়েছে? অথবা চাচানামা গ্রন্থে কোন প্রদেশের ইতিহাস আলোচিত হয়েছে? সিন্ধু প্রদেশের। তারপর কিতাব-উল-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? উত্তর কিতাব-উল-হিন্দ গ্রন্থের রচয়িতা আল-বিরুনি। 4 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। তাবাকাত-ই-নাসারি গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তাবাকাত-ই-নাসারি গ্রন্থের রচয়িতা মিনহাজ-ই-সিরাজ। তারপরে 5 নম্বর, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থের লেখক কে? উত্তর জিয়াউদ্দিন বারানি। তারপর 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। তাজ-উল-মাসির গ্রন্থের লেখক কে? হাসান নিজামি। তারপরে 7 নাম্বার, ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা ছিলেন মরক্কোর বিখ্যাত পরিব্রাজক। 8 নাম্বার, ইবনে বতুতা কোন সালে ভারতবর্ষ আগমন করেছিলেন? ইবনে বতুতা 1333 সালে ভারতবর্ষ আগমন করেন। 9, রেহেলা গ্রন্থের রচয়িতা কে? রেহেলা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। এবার এ অধ্যায়ের আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরগুলো জানব। এখানে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট। ইতিহাস জানার উৎসগুলো কি কি? এখানে তারপরের ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার, ভারতে মুসলিম শাসনের উৎস হিসাবে বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরো। এই প্রশ্নটা। তো এখান থেকে খ প্রশ্ন উত্তর শেষ। এবার গ বিভাগ, এই অধ্যায়ের গ বিভাগ। এখানে 2 নাম্বার প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ের প্রশ্নগুলো শেষ। এখন চলো পরবর্তী অধ্যায়ের প্রশ্ন আমরা দেখব। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারত। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। নাম্বার 1, রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? চাস বংশের। 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? আলৌরে।
3 নম্বর, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। 4 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। 5 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘরে কে বলেছেন? অথবা ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। 6 নম্বর, হিন্দু সমাজে কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 4টি। শূদ্র জাতি কারা? শ্রমজীবী ও কৃষিজীবীদের শূদ্র জাতি নামে অভিহিত করা হতো। সো এই অধ্যায়ের এবার খ বিভাগ। খ বিভাগে 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নাম্বার, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। সো এরপর গ বিভাগ। গ বিভাগে 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। সো এই অধ্যায়ে শেষ। এবং এরপর 3 নম্বর অধ্যায়, আরবদের সিন্ধু বিজয়। ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নবালী। 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরবদের সিন্ধু অভিযানের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? অথবা আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন? উত্তর, উমাইয়া খলিফা আল ওয়ালিদ। 2 নম্বর, কোন উমাইয়া খলিফার আমলে আরবরা সিন্ধু বিজয় করে? উমাইয়া খলিফা আল ওয়ালিদের আমলে আরবরা সিন্ধু বিজয় করে। 3 নম্বর, কোন শাসনকর্তা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ। 4 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরবগণ কর্তৃক সিন্ধু বিজয় ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল বিজয়। এই উক্তিটি কার? উত্তর, ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের। 5 নম্বর, আরবরা কত সালে সিন্ধু বিজয় করে? 712 সালে আরবরা সিন্ধু বিজয় করে। 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জহর ব্রত কি? রানী বাং পরাজিত হবার পর অনুচর সহ জ্বলন্ত অগ্নিতে আত্মাহুতি ঘটনাকে জহরত ব্রত বলে। 7 নম্বর, কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন? অথবা সিন্ধু বিজয়ের মুসলিম সেনাপতির নাম কি? মোহাম্মদ বিন কাসিম। 8 নম্বর, রাজা দাহিরের পুত্রের নাম কি? জয় সিং। 9 নম্বর, ইকাতা বলতে কি বোঝায়? প্রদেশকে ইকাতা বলা হতো। 10 নম্বর, অনেক অনেক ইম্পর্টেন্ট, রাজা দাহিরের কন্যাদ্বয়ের নাম কি? সূর্যদেবী ও পরিমল দেবী। এরপর এই অধ্যায়ে আমরা খ বিভাগের প্রশ্নগুলো জানব। এখানে 2 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাজ্জাজ বিন ইউসুফের পরিচয় দাও। সো এরপর গ বিভাগ। গ বিভাগের 2 নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরবদের সিন্ধু বিজয়ের কারণ বিশ্লেষণ করো, এর পরবর্তী ফলাফল কি হয়েছিল। সো এরপর আমরা তুর্কি বিজয় পর্যায় গজনী যুগ অধ্যায় 4-এ চলে আসলাম। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। প্রশ্ন 1, সবুজোক্তগিন কে ছিলেন? আলোক্তগিনের কৃতদাস ও জামাতা। 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবুজোক্তগিন কত বছর রাজত্ব করেন? অথবা গজনীর সুলতান সবুজোক্তগিনের রাজত্বকাল কত? 20 বছর, 1977 থেকে 1997 খ্রিস্টাব্দ। 3 নম্বর, গজনী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর, সুলতান মাহমুদ। 4 নম্বর, সুলতান মাহমুদের রাজত্বকাল কত? 33 বছর, 1997 সাল থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত। 5 নম্বর, সুলতান মাহমুদ কত সালে প্রথম ভারত অভিযান করেন?
উত্তর 1000 সালে। 6 নম্বর, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। এরপর 7 নম্বর, সোমনাথ মন্দিরটি কোথায় ছিল? উত্তর গুজরাটে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন। 9 নম্বর, সুলতান মাহমুদ ভারতের কোন অঞ্চলকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন? পাঞ্জাব। 10 নম্বর, সুলতান মাহমুদের দরবারে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? মহাকবি ফেরদৌসী। মহাকবি ফেরদৌসীর প্রকৃত নাম কি? হাকিম আবুল কাসেম ফেরদৌসী তুসি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর, কবি ফেরদৌসী কবে কোথায় জন্মগ্রহণ করেন? 940 খ্রিস্টাব্দে ইরানের তুস নগরীতে। 13 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? শাহনামা গ্রন্থের রচয়িতা কবি ফেরদৌসী। 14 নম্বর, সর্বশেষ গজনী বংশের শাসক কে ছিলেন? খাসরু মালিক। এবার খ বিভাগের উত্তরগুলো আমরা জেনে নেব। খ বিভাগ, এখানে 2 নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল বেরুনির পরিচয় দাও। তারপরে 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদের সোমনাথ অভিযান লেখো। তারপরে 5 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শাহনামা সম্পর্কে টিকা লেখো। অথবা শাহনামা কি, অথবা শাহনামা সম্পর্কে যা জানো লিখো। এরপর গ বিভাগের প্রশ্নগুলো আমরা জেনে নেব। এখান থেকে গ বিভাগের 2 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। 3 নম্বরটা তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজেতা হিসাবে সুলতান মাহমুদের কবিত্ব বিচার করো। এরপর পরের অধ্যায় 5 ঘুরি যুগ কি। এই অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগগুলো জেনে নেব। 1 নাম্বার, মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজ উদ্দিন মোহাম্মদ বিন সাম। 2 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাহান সুস কার উপাধি ছিল? জাহান সুস উপাধি ছিল ঘোষ সর্দার আলাউদ্দিন হোসেনের। 3 নম্বর, জাহান সুস অর্থ কি? পৃথিবী ধ্বংসকারী। 4 নম্বর, পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরির প্রথম যুদ্ধের নাম কি? প্রথম তারাইনের যুদ্ধ। তারাইনের প্রথম যুদ্ধ। 5 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারাইনের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়? অথবা তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর 1191 সালে। 6 নাম্বার, তারাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ কে ছিলেন? মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ ছিলেন চৌহান রাজ পৃথ্বীরাজ। এরপর এই অধ্যায়ের খ বিভাগ দেখে নেব। খ বিভাগে 2 নাম্বার এরপর আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 7 নাম্বার,
তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 সালে। 8 নাম্বার, তারাইনের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হয়? চৌহান রাজ, পৃথ্বীরাজ। এরপর খ নাম্বার, খ বিভাগে আমরা প্রশ্নগুলো উত্তর দেখে নেব। 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ ঘুরি সম্পর্কে লেখো। তারপর আমরা গ বিভাগ দেখে নেব। গ বিভাগের এখানে ইম্পর্টেন্ট রয়েছে 2 নাম্বার প্রশ্নটি। বিজেতা ও শাসক হিসাবে মোহাম্মদ ঘুরির কর্তৃত্ব আলোচনা করো। সো এই অধ্যায় শেষ। এরপর পরবর্তী অধ্যায় 6 নাম্বার অধ্যায়, উত্তর পূর্ব ভারতে তুর্কি বিজয়, মামলুক বংশের গোড়াপত্তন। চলুন এর ক বিভাগ জেনে নেই। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবেককে। 1 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার, মুসলিম ভারতে দিল্লির সিংহাসনে প্রথম সুলতান নাম কি? সুলতান কুতুবউদ্দিন আইবেক। আইবেক শব্দের অর্থ কি? চন্দ্র দেবতা। 4 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে মামলুক বংশ প্রতিষ্ঠাতা করেন? অথবা ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক। 5 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? উত্তর, ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম মামলুক বংশ বা দাস বংশ বা তুর্কি বংশ। 6 নাম্বার, মামলুক শব্দের অর্থ কি? মামলুক শব্দের অর্থ দাস বা কৃতদাস। 7 নাম্বার, দিল্লির কুতুব মিনার নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? ইলতুৎমিশ। 8 নাম্বার, আজমিরের আড়াই দিন কা ঝাপড়া মসজিদ কে নির্মাণ করেন? সুলতান কুতুবউদ্দিন আইবেক। 9 নাম্বার, লাক্স কাকে বলা হয়? উত্তর, সুলতান কুতুবউদ্দিন আইবেক। 10 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আড়াই দিন কা ঝাপড়া মসজিদটি কোথায় অবস্থিত? আড়াই দিন কা ঝাপড়া মসজিদটি ভারতের রাজস্থানে আজমির শহরে অবস্থিত। 11 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবেক। 12 নাম্বার, শাহাবুদ্দিন ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? মামলুক বা দাস বংশের। 13 নম্বর, দিল্লি সালাতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, ইলতুৎমিশ। 14, সুলতানি আজম উপাধিতে কে কাকে ভূষিত করেন? সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন বাগদাদের খলিফা মুনতাসির ইলতুৎমিশকে। 15 নম্বর, কোন সুফি সাধক সুলতান আল হিন্দ নামে পরিচিত? উত্তর, হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি। 16 নম্বর, কোন স্থানে চেঙ্গিস খান প্রথম ভারত আক্রমণ করেন? 1221 সালে। 17 নম্বর, বন্দেগান চেহেলগান কি? 40 শত্রু বা 40 জন মামলুক আমিরের শক্তিশালী দল। 18 নম্বর, 40 গোষ্ঠী কে গঠন করেন? 40 গোষ্ঠী গঠন করেন ইলতুৎমিশ। 19 নম্বর, ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম মুদ্রা চালু করেন কে? সুলতান ইলতুৎমিশ ভারতবর্ষে প্রথম মুসলিম মুদ্রা চালু করেন। 20 নম্বর, সুলতান ইলতুৎমিশ আব্বাসী কোন খলিফার নিকট হতে সুলতানি আজম খেতাব লাভ করেন? আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহর নিকট হতে সুলতান ইলতুৎমিশ সুলতানি আজম খেতাব লাভ করেন। এরপর 21 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম মহিলা কে ছিলেন? অথবা ভারতবর্ষে প্রথম নারী সুলতান কে ছিলেন? উত্তর, সুলতানা রাজিয়া। 22 নম্বর, সুলতানা
ইলতুৎমিশের কন্যার নাম কি? সুলতানা রাজিয়া। 23 নাম্বার, সুলতানা রাজিয়া কত সালে নিহত হন? 1240 খ্রিস্টাব্দে। 24 নাম্বার, সুলতান গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? বাহাউদ্দিন। সুলতান নাসিরউদ্দিন বলবনকে কি উপাধি দেন? উলুগ খান। 26 নাম্বার, দিল্লির কোন সুলতান রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন? উত্তর, সুলতান গিয়াসউদ্দিন বলবন। 27 নাম্বার, ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন? সুলতান গিয়াসউদ্দিন বলবন। 28 নাম্বার, 40 চক্রের বিলোপ সাধন করেন কে? উত্তর, গিয়াসউদ্দিন বলবন। 29 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের তোতা পাখি বলা হয় কাকে? কবি আমির খাইরুসকে ভারতের তোতা পাখি বলা হয়। এরপর এই অধ্যায়ের খ নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। এখান থেকে 3 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুলতানা রাজিয়ার সংক্ষিপ্ত রাজত্বকাল আলোচনা করো। তারপর 5 নাম্বার, সুলতানা বলবনের রক্তপাত ও কঠোর নীতি সম্বন্ধে লিখো। তারপর এখানে ইম্পর্টেন্ট 7 নাম্বার, কুতুবউদ্দিন আইবেকের পরিচয় দাও। তারপর ইম্পর্টেন্ট 9 নাম্বার, সুলতান বলবনের মঙ্গল নীতি সম্পর্কে লেখো। এরপর গ বিভাগ দেখে নেব। গ বিভাগে এখানে 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান কুতুবউদ্দিন আইবেকের অবদান মূল্যায়ন করো। তো এর পরের অধ্যায় হচ্ছে 7 নাম্বার অধ্যায়, খলজি বংশ। 7 নাম্বার অধ্যায়ের আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের খলিজ বংশ কে প্রতিষ্ঠাতা করেন? উত্তর, জালালউদ্দিন ফিরোজ খলজি। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক? উত্তর, সুলতান আলাউদ্দিন খলজি। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নাম্বার, দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির কোন সুলতান মুদ্রা অঙ্কন করেন? উত্তর, সুলতান আলাউদ্দিন খলজি। তারপর এখানে ইম্পর্টেন্ট 10 নাম্বার, সারাই আদল কি? উত্তর, আলাউদ্দিন খলজির শাসনামলে একটি রাজার নাম। 11 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি ছিল? সুলতান আলাউদ্দিন খলজির। এরপর 12 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালিক কাফুর কে ছিলেন? উত্তর, গুজরাট বিজয়ের বন্দীকৃত একজন সুদর্শন খোজা, পরবর্তীতে আলাউদ্দিন খলজির সেনাপ্রধান। এরপর 13 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ কে ছিলেন? মালিক কাফুর। সো এরপর এখানে 16 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খলজি কত সালে মৃত্যুবরণ করেন? 1316 সালে। তো এরপর এই অধ্যায়ের খ বিভাগের উত্তরগুলো আমরা জেনে নেব। প্রশ্নগুলো 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খলজির বাজার পরিদর্শন পদ্ধতি কি রূপ ছিল? তারপরে 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, জালালউদ্দিন খলজির পরিচয় দাও। এরপর গ বিভাগে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, বিধাতা হিসাবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব বিচার করো। এর পরের অধ্যায় আমরা চলে আসলাম 8 নাম্বার অধ্যায়, তুগলক বংশ।
এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা জেনে নেব। সংক্ষিপ্ত প্রশ্নগুলো 1 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতবর্ষে কে তুগলক বংশ প্রতিষ্ঠাতা করেন? উত্তর গিয়াসউদ্দিন তুগলক। তারপর 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম ফারুকউদ্দিন মোহাম্মদ জুনা খান। তারপর 6 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বৈততাবাদের পূর্ব নাম কি? দেবগিরি। তারপরে এখানে 10 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঐতিহাসিক বারানী কাকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন? উত্তর সুলতান মোহাম্মদ বিন তুগলককে। তারপর ইম্পর্টেন্ট এখানে 13 নাম্বারটি, ইবনে বতুতার প্রকৃত নাম কি? আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 18 নাম্বার, মাতামহী সুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর মাতামহী সুলভ ব্যবস্থা প্রবর্তন করেন ফিরোজ শাহ তুগলক। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 21 নাম্বার, তৈমুর কত সালে ভারত আক্রমণ করেন? উত্তর 1398 সালে। এখান থেকে ক বিভাগ উত্তর শেষ। এবার আমরা খ বিভাগ উত্তর পড়ব। 2 নাম্বার, মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে লিখো। তারপর 4 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইবনে বতুতা সম্পর্কে লেখো। তারপর 6 নাম্বার, তৈমুর এর ভারত আক্রমণের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর 8 নাম্বার, মোহাম্মদ বিন তুগলকের গ্রাম্য মুদ্রা প্রচলন পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল কেন? তারপর গ নাম্বার, গ বিভাগের 1 নাম্বার, মোহাম্মদ বিন তুগলকের উচ্চভাষী পরিকল্পনার বিশ্লেষণ করো। তারপর 3 নাম্বার, ফিরোজ শাহ তুগলকের শাসননীতি ও জনহিতকর কার্যাবলী পর্যালোচনা করো। সো 8 নাম্বার অধ্যায় শেষ এবং 9 নাম্বার অধ্যায়ে আমরা চলে আসলাম। 9 নাম্বার অধ্যায়ে দিল্লি সালতানাতের বিচ্ছিন্নকরণ ও ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উত্থান। চলুন এটা এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো আমরা পড়ব। এখান থেকে 2 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জৌনপুর নগরী কে প্রতিষ্ঠিত করেন? সুলতান ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠিত করেন। তারপর 3 নাম্বার, কোন সুফি সাধক সুলতানুল হিন্দ নামে পরিচিত? খাজা মঈনুদ্দিন চিশতি। 4 নাম্বার, জৌনপুরের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর ইব্রাহিম শাহ শকি। তারপর 5 নাম্বার, স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর সুলতান আহমদ শাহ। এখান থেকে 10 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, কাশ্মীরে কে মুসলিম শাসন প্রতিষ্ঠাতা করেন? উত্তর শাহ মীর কাশ্মীরে মুসলিম শাসন প্রতিষ্ঠাতা করেন। তারপর এখানে 17 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাহমুদ গাওয়ান কে ছিলেন? মাহমুদ গাওয়ান ছিলেন দ্বিতীয় মোহাম্মদ শাহ বাহমনির প্রধানমন্ত্রী। এবার এখান থেকে 20 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বক্কু। এবার খ বিভাগের উত্তরগুলো আমরা দেখে নেব।
2 নাম্বার, গুজরাট রাজ্যের উত্থান সম্পর্কে ধারণা দাও। এরপর গ বিভাগ আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। 2 নাম্বার, জৌনপুরের স্বাধীন শকি সালতানাতের ইতিহাস লেখো। তারপর 3 নাম্বার, ভারতের ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উত্থান সম্পর্কে ধারণা দাও। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসলাম। অধ্যায় 10, সৈয়দ বংশ উত্থান ও পতন। 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা উত্তর খিজির খান। তারপর এখান থেকে 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খিজির খান কোন বংশের প্রতিষ্ঠাতা করেন? খিজির খান সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা করেন। 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খিজির খান উজির কে ছিলেন? তাস-উল মুলক। এরপর আমরা খ বিভাগে দেখব। খ বিভাগের ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, সৈয়দ বংশের পরিচয় কি? তারপর গ বিভাগ দেখব। গ বিভাগের 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, সৈয়দ বংশের শাসনকাল আলোচনা করো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসলাম। 11 অধ্যায়, লোদি বংশ এবং দিল্লির সালতানাতের পতন। ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নাম্বার, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লোদি। 2 নাম্বার, লোদি বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1441 সালে। তারপর ইম্পর্টেন্ট এখান থেকে 5 নাম্বার, সিকান্দার লোদি কত বছর শাসন করেছিলেন? সিকান্দার লোদি প্রায় 28 বছর শাসন করেছিলেন। তারপর এখান থেকে 7 নাম্বার ইম্পর্টেন্ট, কোন লোদি শাসক রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেন? সিকান্দার লোদি। তারপর এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নাম্বার, কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন? পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। তারপর ইম্পর্টেন্ট 12 নাম্বার, সম্রাট বাবরের পিতার নাম কি? সম্রাট বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা। 14 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়? উত্তর, পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। ইম্পর্টেন্ট হলো 15 নাম্বার, দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1526 খ্রিস্টাব্দে। খ বিভাগ, এবার উত্তরগুলো আমরা দেখে নেব। 3 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল? তারপর 5 নাম্বার ইম্পর্টেন্ট, দিল্লি সালতানাতের পতনের প্রধান কারণ ব্যাখ্যা করো। তারপর গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব। এখানে 2 নাম্বার, পানিপথের প্রথম যুদ্ধ সম্বন্ধে লেখো, এই যুদ্ধে বাবরের সফলতার কারণ কি ছিল? তো এই ছিল আজকে উপস্থিত সাজেশনস।